আমার বদরগঞ্জে সংগ্রামী ভাইরা কেমন আছে? এই মুহূর্তে আজকে আদালতের সামনে সত্যের জয় হলো, মিথ্যে অপসারিত হলো। ইনশাআল্লাহ চিরদিন সত্য বিজয়ী হয়। আমি আপনাদের একটা কোরআনের আয়াত দিয়ে বলি, সত্য সমাগত, মিথ্যে অপসৃত, সত্য বিজয়ী হবেই। আল হাক্কু ওয়া যাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এগিয়ে আসবে, বিজয়ী হবে, মিথ্যা হেরে যাবে। এর মধ্যে একটু কষ্ট পাবো আমরা। আর সত্য সেদিন বিজয়ী হয়, মিথ্যা সেদিন হেরে যায়। বদরগঞ্জের যে ঘটনাটা, অন্য ঘটনার সব বাদ দিলাম, এই ঘটনাটা সম্পূর্ণভাবে অপরাধী ছিল, এই মাস্টার মাইন্ড ছিল আমার মামা মোহাম্মদ আলী সরকার। তিনি আজকে বাদীপক্ষের কেউ আসে নাই, বাদী ভিকটিম কেউ আসে নাই, তার ভাতিজে বড় গলা দিয়ে আইনের বাইরে কিছু কথাবার্তা বলছে, যেটা আদালত বিশ্বাস করে নাই। ঠিক কিনা বলেন? সরোয়ার জাহান মালিক বদরগঞ্জের সম্মানিত একজন সর্বশ্রদ্ধেয় ব্যবসায়ী এবং বড় মাপের ব্যবসায়ী, এবং আমাদের যে ওখানে ব্যবসায়ী সমিতি আছে তার দীর্ঘদিনের সভাপতি, সেটা তারা অস্বীকার করেছে। ঠিক কিনা বলেন? শহীদুল হক মানিক, মানিক মোটরসের মালিক, তার অনেক ব্যবসা বাণিজ্য আছে এবং উনি 4 বারের নির্বাচিত চেয়ারম্যান, তার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে যে মালিকেরা কোনো বিএনপি করে না, ওরাই বিএনপি করে। সেই জন্য আমি বললাম, মোহাম্মদ আলী সরকারকে আমি জীবনে প্রথমে দেখছি বাকশাল করা, তারপরে আওয়ামী লীগ করা, তারপরে দেখছি জাতীয় পার্টি করা, তারপরে কমিশন নিয়ে ইয়ে হওয়ার জন্য আসছে বিএনপিতে। ভাই আমার আসছেন এখানে, আমার ভাই যারা আসছে সবাই ছোটখাটো হইলেও একটা কর্ম আছে, কর্মহীন কোন মানুষ নাই। বদরগঞ্জে একটাই কর্মহীন মানুষ, মোহাম্মদ আলী সরকার। সরকারের কোন কর্ম আছে? আসতেই যাবে, উনি যে মোবাইলে বলে তার কর্মটা কি? তার কোন কর্ম নাই। আমি চেঁচামেচি করলে ওটা একটা কর্ম, উনি প্রকাশ্যে সেটা করে না। উনি মানুষকে দিয়ে বিভিন্ন ভাবে টাকা পয়সা। আপনারা জানেন, আমি বুঝলাম নির্বাচন করেছিলাম, বুঝলাম ভাইস নির্বাচনের সময় মোদী সরকার আমাকে খবর দিল, সবাই আমার ভোট দিলে রাখবে না, রাখবে তো। সাথে 2 জন নিয়ে গেলাম, 40,000 টাকাও সাথে দিলাম। কর্মীটার নিচে কি টাকা চাওয়া করে দিই, 40,000 টাকা বের করে দিলাম। ওনার ঘরের ভেতর বসি টিকি দিয়ে কস কি কি টাকা হয়ে গেছে, 5 লাখ টাকা দেশ। আমার টোটাল ইলেকশন আমি 5 লাখ টাকা খরচ করে দেবো, তারে ভোট করে আছিস, এত টাকা 40,000 তুই কি নিয়ে আসিস? ভাই ওটা দিয়েছে। ওনাদের ব্যবসা এইটাই, ওনাদের কোন ব্যবসা যেখানে হাত দিছে সেখানে পচাইছে, যার কাছে টানছে তাকে ধর্ষণ। ধর্ষণ মানে এখানে নারী ধর্ষণ নয়, সেই বিষয়টাকে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য আমরা একটা কথা বলতে চাইনি। আজকে বদরগঞ্জের সম্মানীয় লোকদেরকে, আমাদের সংগ্রামী ভাইদেরকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদের পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সামনে দিন আসতেছে, কোনোভাবেই যেন এরা কোন মার্কা নিয়ে দাঁড়িয়ে জাতির ভোট দিয়ে আবার প্রতারণা করতে না পারে। সামনের ভোটে কোন মার্কায় ভোট দেবেন সেটা এখন আমি কইলাম না। ভোট দেবেন, আমরা সবাইকে ভালো রাখুক। আর জামিন হয়ে যাওয়ার পরে কোন মিছিল মিটিং চিল্লাচিল্লি করবেন না, কোনো বিশৃঙ্খলা করবেন না। নেতারা যদি আপনার যখন রাখবেন তাদের কথায় সাড়া দেবেন, যাদের দিক নির্দেশনা দিবে দিক নির্দেশনার মধ্যে আপনারা চেয়ারম্যান সাহেব একটা কথা বললেন, লাভলু যদি পুষ্পত্র বেড়া হয় তাহলে 45 থেকে 50 মিনিট রাস্তার মধ্যে পড়েছিল। ক্যালোনিকে কর্মী পড়ে থাকলে কেউ না কেউ আমরা জীবন দিয়ে যেতে। আপনারা দেখেন, আদালতে আমি আসি আপনাদের পক্ষে, আমি মাঠের ময়দানে যাই না, আপনারা মাঠের কর্মী, আমি আদালতে আপনাদের কর্মী। সবাই জানে যে বদরগঞ্জের অন্যায়ের বিরুদ্ধে আপনাদের পক্ষে আমি দাঁড়িয়ে সবসময় চলি। এই জন্য অনেক সময় আমার কিছু নানান হুমকি আছে, ওইসব হুমকি আমরা পরোয়া করি। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন।
আমরাও ভালো থাকি, সবাই যেন ভালো থাকে। আসসালামু আলাইকুম।